Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you all of my dear brothers and sisters? Today I'm going to show you how to remember the root square formula all the time. Okay? Actually আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বর্গের 15টি সূত্র সারা জীবন মনে রাখা যায় উইথাউট মেমোরাইজিং, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং. ওকে? Okay, let's start today's topic. Actually, a plus b whole square. টোটাল 15টা সূত্র আমি আজকে দেখিয়ে দেব যেভাবে মুখস্থ না করে সারা জীবন মনে রাখা যায়। ব্যাপারটা হচ্ছে অনলাইনে গাড়াগাড়ি করার সময় দেখলাম যে অনেকেই অনেকভাবে বলতেছে, অনেকভাবে, অর্থাৎ বিভিন্নভাবে সূত্রগুলো আনতেছে, বিভিন্নভাবে বলতেছে যে এইভাবে মনে রাখো, এইভাবে মনে রাখো. Everything is fine, but it's too difficult to remember all the time by using this technique. But today I'm going to show you, today I'm going to share with you the one formula. Actually, I believe that if you just understand one formula, you can memorize all the time this formula. I believe that. আমি চেষ্টা করব একটা মাত্র থিওরির মাধ্যমে 15টা সূত্র আজীবন মনে রাখার জন্য. ওকে? অ্যাকচুয়ালি সূত্রগুলো আমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 এমনকি চাকরি পরীক্ষাগুলোতেও লাগে. সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট. সো লুক এট দ্য বোর্ড অ্যান্ড ফলো মাই ইনস্ট্রাকশন অ্যান্ড সি হাউ টু অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দ্য ফর্মুলা. ওকে? সো লেটস স্টার্ট টুডেস টপিক. এ প্লাস বি হোল স্কোয়ার মানেটা কি? মানেটা হচ্ছে খুবই সোজা. যদি এক্সের উপর স্কোয়ার থাকে মানে কি এক্স কয়টা আছে জায়গায়? এক্স আছে 2টা, মানে এক্স এক্স গুণ করলে মূলত এক্স স্কোয়ার পাওয়া যায়. তবে এক্স কিন্তু যোগ করলে আবার এক্স স্কোয়ারে পাওয়া যায় না, 2x পাওয়া যায়. মানে এক্স একটা আর একটা এক্স যুক্ত করলে 2x. তো এই বিষয়ে আমরা যাব না, আমরা ডিপলি যাব না, তবে সহজটাই আমরা দেখি. যদি এক্সের উপরে আমি কিউব দিতাম তার মানে কি দাঁড়াইতো? এক্স গুণন এক্স, মানে 3টা এক্স থাকতো. জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস টপিক. ওকে? এ প্লাস বি মানেটা হচ্ছে এ প্লাস বি কয়বার আছে? 2বার আছে. তো এই সূত্রটা সবারই জানা এবং সবারই, আই হোপ দ্যাট এভরিবডি নোজ দিস ফর্মুলা. ওকে? তারপর আমি লিখে দিই এই সূত্রটা হচ্ছে, আচ্ছা লিখি. ওকে? এ প্লাস বি যেহেতু পাওয়ার স্কোয়ার আছে মানে 2 মানে 2, তার মানে 2টা লিখলাম. তো এই রাশিগুলা একভাবে না, দুইভাবে না, 3ভাবে মোট গুণ করা যায়. ঠিক আছে? আমি বেশিভাবে দেখায় পাগল বানায় লাভ নাই. তারপর আমি দুই তিনভাবে দেখায় যাতে বুঝতে পারো খুব সহজে যে আসলে সূত্রগুলো অনেকভাবে বের করা যায়. হ্যাঁ, তো মূল ব্যাপার হচ্ছে কীভাবে বের করলে সারা জীবন মনে থাকবে, এটা হচ্ছে মেন ব্যাপার. তো অনেকভাবে বের করা যায়. ওকে? একটা এক্সাম্পল দেখো. যেহেতু গুণ আকারে আছে, ই এ এবং বির সাথে গুণ হইব. সিম্পলি এ দিয়ে গুণ করলে স্কোয়ার. যেহেতু সবগুলো চিহ্ন প্লাস, তার মানে আমাদের চিহ্ন সবগুলি প্লাস হবে, মানে মাইনাসে কোনো চিন্তা নাই. ঠিক আছে? তারপর বলে দিলাম. তো প্লাস আছে প্লাস, এ গে বির সাথে গুণ হইলে এ বি প্লাস, বি দেওয়ার সাথে গুণ হইলে এ বি প্লাস, বি গে বির সাথে গুণ হইলে বি স্কোয়ার. ওকে? এইদিকে আছে স্কোয়ার দিলাম, এদিকে একটা প্লাসের এ বি, এদিকে একটা প্লাসের এ বি, মোট প্লাসের দাঁড়াইল 2ab প্লাস বি স্কোয়ার. এটা তো আমি একভাবে গুণ দেখাইলাম, তো আমি বলছি 3ভাবে গুণ করা যায়. ওকে? লেটস সি অ্যানাদার টাইপ. এ প্লাস বি নর্মালি আমরা যেভাবে গুণ করি ওইভাবে গুণটা করি. এ গিয়ার সাথে গুণ হইব এবং এ গিয়া বির সাথে গুণ হইব. অবশ্যই চিহ্ন সামনে মনে মনে প্লাস আছে, তার মানে প্লাসগুলো সবগুলোর সাথে গুণ হইব. এতে কিছু বাবার দরকার নাই, যেহেতু প্লাস সবগুলো তার মানে সবগুলো প্লাস হইব. এর সাথে গুণ করলে স্কোয়ার প্লাস, এ গে বির সাথে গুণ হইলে এ বি প্লাস, তার মানে এর কাজ শেষ. এখন বি দিয়া এর গুণ করলে এ বি প্লাস, বি দিয়ে বির গুণ করলে বি স্কোয়ার. দাঁড়ালো কি এ স্কোয়ার প্লাস, এদিকে একটা বি এদিকে একটা বি, তার মানে 2ab প্লাস বি স্কোয়ার. ওকে? দুইভাবে. আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এ প্লাস বি, তার মানে কি এই এ দিয়ে আমি এই দুটোটা রাশির গুণ করতেছি, তার মানে এ গুণন এ প্লাস বি. ওকে? আবার বি দিয়ে গুণ করতেছি, তাই তো, প্লাস বি এ প্লাস বি. ব্যাপারটা হচ্ছে এটা ক্লাস 6-এর একটা, সরি 6 না, 7-এর বইয়ের অঙ্কগুলো আছে, গুণ করা ভাগ করা. ঠিক আছে? যাই হোক, ছোটোদের নিয়ম তো আমি দেখা দিতেছি. এ গে এর সাথে গুণ হইলে স্কোয়ার প্লাস, এ গে বির সাথে গুণ হইলে এ বি
প্লাসের প্লাস দিলাম, এ গিয়ে বি যদি এর সাথে গুণ হয় এ বি মানে বি হয়, বি এ হয় আর কি। তো ওটা নর্মালি সোজা করে লেখাই যায়। তারপরে প্লাসের প্লাস দিয়ে গুণ হইলে প্লাস, বি কে বির সাথে গুণ হইলে বি স্কোয়ার। সিম্পলি আগের মতো এ স্কোয়ার প্লাস একটা এ বি তার মানে দুইটা এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। আমার এই নিয়মটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সূত্রগুলা। জাস্ট ইমাজিন আমি একটা সূত্র, প্রথম সূত্রটা কবে বাই করছি, একভাবে, দুইভাবে, তিনভাবে। তার মানে তোমার এটা বুঝতে হবে যে এই সূত্রগুলো অনেকভাবে বের করা যায়। এখন ব্যাপার হচ্ছে আমি কীভাবে মনে রাখবো। গুড কোয়েশ্চেন। ওকে, তার মানে আমরা লিখে ফেলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তবে আমার কথা হচ্ছে এটা মুখস্থ রাখাই ভালো। তারপর যদি কারো মুখস্থ না থাকে এইভাবে গুণ করতে পারো, মানে যে কোনো একটাভাবে গুণ করলেই এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো আমি তিনভাবে দেখাইছি, থাকতে পারে অনেকভাবে। ওকে, তো অনেকভাবে দেখাইবে, যে এখন আমি দেখাইতে চাইতেছি কীভাবে আসলে এটা মনে থাকবে। ওকে, লেটস সি। এ প্লাস বি স্কোয়ার সমান সমান বড় বাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান মেজো বাই। ওকে, এবং সরি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান ছোট বাই। আচ্ছা, এই ফর্মুলাটা আমার সবচেয়ে প্রিয়। আমি যে বললাম একটা সূত্র অনেকভাবে বের করা যায়, তার মধ্যে আমার যে রিসার্চ বা আমি গবেষণা করলাম অথবা আমি খোঁজাখুঁজি করলাম, তার মধ্যে দেখলাম যে এই ফর্মুলাটা ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড এইভাবে আমি মনে রাখছি, অ্যান্ড এইভাবে আমার মনে থাকে, সারা জীবন মনে আছে। সূত্রগুলো আমি কবে মুখস্থ করছি আই ফরগেট অ্যাকচুয়ালি, বাট স্টিল নাও আই ক্যান রিমেম্বার অল দ্য ফর্মুলা। ওকে, অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে পারো যে তুমি কি, আসলে আমি নট এ actually math specialist, but I teach some students math. এই কারণে মূলত আমার একটু এক্সপিরিয়েন্স আছে যে কীভাবে মনে রাখা যায়, আমি যেভাবে আমার ছাত্র ভাই বোনদেরকে বোঝাই। সো এই বিষয়টা আমি দেখাইতেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান বড় ভাই একটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান মেজো ভাই দুইটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান ছোটো ভাই। এদের যদি বড় ছোটো মেজো ধরি, এদের একটা বয়স থাকতে পারে, তাই না? তো প্রত্যেকটাই বয়স কত, টু এ বি পরিমাণ ছোট। ঠিক আছে, যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ধরি ছোটো ভাই, ছোটো ভাই থেকে বড় ভাই কত এবি বড়, টু এ বি প্লাস টু এ বি মানে ফোর এ বি বড়। আমি যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা বড় ভাইতে ছোটো ভাই কত এবি ছোট, টু এ বি প্লাস টু এ বি মানে ফোর এ বি ছোটো। ওকে, মেজো ভাইতে বড় ভাই কত এবি বড়, টু এ বি বড়, মেজো ভাইতে ছোটো ভাই কত এবি ছোটো, টু এ বি ছোটো। এই যে একটা ফর্মুলা বা থিং, এটা মনে রাখলে সূত্রগুলা সবচেয়ে ইজি। ঠিক আছে, চলো আমরা সমাধান করি। তো আমরা ছিল 2 নম্বর সূত্র। আমি বলছিলাম যে আজকে 15টা সূত্র কীভাবে মনে রাখা যায় একদম বেসিক থেকে, এই জিনিসটি দেখাম আজকে। ওকে, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দুইটা, একটা লিখলাম আর একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার। মানে কি, যেহেতু এ প্লাস বি ইকুয়াল আমরা জানি বড় ভাই, তো আমরা সরাসরি ছোটো ভাই দিয়ে একটা সূত্র আছে। হ্যাঁ, ছোটো ভাই মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে হচ্ছে ধরো 5 ইকুয়াল 2 দিলাম, ইকুয়াল কি হইলো না, কিন্তু প্লাস 3 দিলাম, তার মানে ইকুয়াল হয়েছে। ঠিক আছে, অথবা 5 ইকুয়াল 6 দিলাম, ইকুয়াল কি হয়েছে না, মাইনাস 1 দিলাম, ইকুয়াল হয়েছে। তার মানে সমানের ইপাশ আর ইপাশ সমান থাকতে হবে, তার মানে ইকুয়াল। ঠিক আছে, তো আমরা দেখলাম এটা বড় ভাই, এটা ছোটো ভাই, সমান তো হয়েছে না, কারণ বড় ভাই তো বড়, ছোটো ভাই তো ছোটো। তার মানে বড় ভাই ছোটো ভাই বড় ভাই সমান হইতে চায়, তার বয়স কত হইতে হইব, ও তো ছোটো ভাই, ওর বয়স প্লাস 4 এ বি হইলে মূলত ও বড় ভাই সমান হতে পারবো। কারণ আমরা জানি ছোটো ভাই থেকে মেজো ভাই 2 এ বি বড়, আবার বড় ভাই 2 এ বি পরিমাণ বড়। ওকে, গুড। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার যদি বলে হয়, মূলত আমি এইভাবে আমার ছাত্রদেরকে পড়াই যে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কয়টা সূত্র, প্রথমে বলে 2টা, তারপরে বলি প্রথম সূত্রটা বলো, দ্বিতীয় সূত্রটা বলো। তার মানে এভাবে মনে রাখলে খুব সহজ, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কয়টা, 2টা, প্রথমটা দ্বিতীয়টা। ওকে, গুড। 3 নম্বর সূত্রে আসি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমি প্রথম যে 3টা ওয়ে দেখেছিলাম কীভাবে আসলে গুণ করে বের করা যায়, সেম মেথডটা ইউজ করে এটাও গুণ করে বের করা যাইব। যেহেতু 3টা মেথড দেখাইছি, আমি আর দেখাতে চাইতেছি না কীভাবে গুণ করলে পাওয়া যাবে। তারপরও আমি সূত্র লিখতেছি, এ স্কোয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার। অলরেডি গুণটা বিষয়টা আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কয়টা? দুইটা। প্রথম লিখলাম একটা, তো আরেকটা সূত্র আছে, সেটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত? যেহেতু এটা ছোটো ভাই, আমরা জানি কি ছোটো ভাই, তার মানে ছোটো ভাই সমান বড় ভাই দিয়ে একটা সূত্র আছে। বড় ভাই কেটা? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার খুবই সহজ। বড় ভাই তাহলে ছোটো ভাই দিয়ে সূত্র, ছোটো ভাই তাহলে বড় ভাই দিয়ে সূত্র, ঠিক আছে? গুড। এ মাইনাস বি হোল স্কোয়ার, তো ছোটো ভাই সমান বড় ভাই লিখছি, অবশ্যই তাদের বয়সে পার্থক্য আছে, সমান হবে না। তার মানে বড় ভাই থেকে কত কমাইলে মূলত ছোটো ভাই হয়? আমরা জানি বড় ভাই থেকে মোটামুটি 4ab ছোটো, তার মানে মাইনাস 4ab পরিমাণ ছোটো, মাইনাস 4ab দিলে মূলত আমরা ছোটো ভাই পাইতেছি। তার মানে আমার চারটা সূত্র কিন্তু মুখস্থ হয়ে গেল, ঠিক আছে? তো আমি যদি বলি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কয়টা? দুইটা, বলতে হবে। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কয়টা? দুইটা, বলতে হবে। গুড। তো 5 নম্বর কি আছে? আমরা একটা অসহায় সূত্র জানি, সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা অসহায় কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। সেটা কি? সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। ওকে, সো এটার মানে কি? এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ। 6 নম্বর সূত্রে আসো। যেহেতু বড় ভাই ছোটো ভাই দুনো ভাই দিয়ে সূত্র বাই করছি, অবশ্যই মেজো ভাই দিয়ে সূত্র আছে। তো এই দুইজন মিল্লা কয়টা? এটা দুইটা, এটা দুইটা, চারটা। মেজো ভাই একাই করা সূত্র, চারটা সূত্র মনে রাখবা, ঠিক আছে? তো মেজো ভাই একাই কটা সূত্র বহন করে? চারটা সূত্র বহন করে, ঠিক আছে? তো আমরা লিখি মেজো বাইরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো মেজো ভাই যেহেতু লিখছি, অবশ্যই মেজো ভাই বড়ো ভাইয়ের সাথেও বসতে পারবো, ছোটো ভাইয়ের সাথেও বসতে পারবো। ফর এক্সাম্পল লিখলাম মেজো ভাই, মেজো ভাইদের বড়ো ভাইদের সূত্র বাই করতে চাই এ প্লাস বি হোল স্কোয়ার। মেজো ভাই কি বড়ো ভাইয়ের সমান? অবশ্যই না। কত বি ছোটো? মাইনাস 2ab ছোটো। গুড, সূত্র হয়ে গেল। 7 নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, মানে কি? আমরা প্রথমে বড় ভাইদা লিখলাম, এখন ছোটো ভাইদা লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার। মেজো ভাই কি ছোটো ভাই সমান? অবশ্যই না। কত বি বড়? প্লাস 2ab পরিমাণ বড়। তার মানে মেজো ভাই ছোটো ভাইদা আমরা কয়টা সূত্র পাইলাম? অলরেডি দুইটা পাইছি, দুইটা মুখস্থ করার দরকার নাই। এদিকে বড় ভাই আছে, এই মেজো ভাই আছে, বড় ভাই দেবে করলে মাইনাস, মেজো ভাই আছে, ছোটো ভাই দেবে বাই করলে প্লাস। গুড, শেষ। 8 নম্বর সূত্র। এখন একটা জিনিস বুঝো, ব্যাপারটা হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে 4 টাকা প্লাস 2 টাকা, মানে একজনের কাছে 4 টাকা, একজনের কাছে 2 টাকা। আমি বললাম এদের মধ্যে গড় কত টাকা? গড় কীভাবে বের করে? প্রথমে তুমি যোগ করবা 4 প্লাস 2 প্লাস হচ্ছে 2, 2 দিয়ে ভাগ দিতে হইব। কারণটা কি? দুইজনের মধ্যে সম্পর্ক, অবশ্যই গড় বাই করতে গেলে 2 দিয়ে ভাগ দিতে হইব। তার মানে 4 আর 2 6 আর 2 কাটাকাটি থাকলে 3, তার মানে গড় কত? 3 দাঁড়াইলো, তাই না? তো এই বিষয়ে তুমি চিন্তা করো। যেহেতু আমার আছেই মেজো ভাই বাদ দিলে 2টা, অর্থাৎ ধরলাম এটা গড়, যে গড় বাই করো। বড় ভাই ছোটো ভাই আছে, তো বড় ভাই আর ছোটো ভাই যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তো সূত্রটা পাওয়া যেতেছে। ওকে, গুড। আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মেজো ভাই, মেজো ভাইরে ধরলাম গড়। ওকে, তার মানে বড় ভাই আর ছোটো ভাই থাকলো, তো বড় ভাই আর ছোটো ভাইয়ের যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তো গড় বাড়িতেছে নাকি? গুড। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে বড় ভাই প্লাস ছোটো ভাই, গড় কত? 2। গুড, ভেরি গুড। এখন আমরা 9 নম্বর সূত্র এটার থেকে বাই করব। যেহেতু 2 এই পাশে আছে, একটা জিনিস আমি বুঝাই দিই। হ্যাঁ, ধরো সমান, এই পাশে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, এই পাশে যাইব ভাগ আকারে, এই পাশে প্লাস আকারে থাকলে এই পাশে মাইনাস আকারে, এই পাশে মাইনাস থাকলে এই পাশে প্লাস, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ, মানে এটা অর্থাৎ সমানের এই পাশে পাশ করলে চিহ্নের পরিবর্তন হয়, ঠিক আছে? তো আমরা দেখতেছি দুইটাই এই পাশে আছে ভাগ আকারে। ওকে, যদি আমি সমান এই পাশে দিই, অবশ্যই এটা গুণ আকারে থাকবো। তার মানে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, 2টা কিন্তু বেশি কিছু করে নেই, এই পাশে ভাগ আছে, এই পাশে নিয়ে গেলাম, গুণ আকার হইল। তার মানে থাকলো কি উপরেরটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে বাই, যে আচ্ছা ঠিক আছে, এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? মেজো ভাই, মেজো ভাই সূত্র কয়টা? 4টা। বড় ভাই দিয়া ছোটো ভাই দিয়া গড় বাই করলাম, টোটাই পাশে নিয়ে গেলাম, 4টা সূত্র মুখস্থ হয়ে গেল। জাস্ট চিন্তা করো, এ প্লাস বল স্কোয়ার, বড় ভাই কটা সূত্র? 2টা। এ মাইনাস বল স্কোয়ার, ছোটো ভাই কটা সূত্র? 2টা। 4টা সূত্র শেষ।
তার মানে একটা তো দেখলাম অসহায় মানুষ, সেটা হচ্ছে 5 নম্বর সূত্র। হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে একটা আছে, তার মানে 5টা সূত্র। এখন যদি বলি মেজো ভাই দিয়ে করা সূত্র 4টা সূত্র, বড় ভাই ছোটো ভাই দিয়ে করলে আর গড় করলে মূলত 4টা সূত্র বের হইতেছে। তার মানে 4 আর 4 8 আর 1 9, এই 9টা সূত্র খুবই সহজে মনে রাখা যায়। ওকে, তো এই যে নিয়মটা বাই করলাম, এটা কিন্তু আরেকভাবে বের করা যায়, আরেকভাবে না আর কয়েকভাবে বের করা যেতে পারে, তবে আমি আরেকভাবে দেখাই দিচ্ছি। ওকে, তো যেহেতু এটা পাইছিলাম, এটার থেকে এটা গেছি, আবার এটার থেকে এটা যাওয়া যায় কীভাবে দেখাই। মেন সূত্র আমরা জানি, এটা হচ্ছে মেন সূত্র, এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে। তো আমরা যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা মেন সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ 4টা টার্ম আছে, তো আমার লাগে কি 4টা টার্ম আছে না, তো আমরা মেজো বাই অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই করব। অবশ্যই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই করতে গেলে আমার এই পাশগুলোই আমার কী করতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে। তারপরে সিম্পলি বলে দিই বিয়োগ করতে হবে, সোজা কথা শেষ। সরি, যোগ করতে হবে। যোগ করলে দেখো এটা প্লাসের আছে, এটা মাইনাসের আছে, অবশ্যই কাটা দেবো। এদিকে কী থাকতেছে, আমরা যোগটা করে নিই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অঞ্জিকে প্রশ্ন করো ভাই এ প্লাস করতে গিয়ে, যেহেতু যোগ করতে আছে প্লাস তো আসবেই। ওকে, একটা বি যোগ করলে, সরি, একটা স্কোয়ার একটা যোগ করলে 2 স্কোয়ার, এটা কাটা গেল গা, সামনে প্লাস আছে প্লাস দিলাম। একটা বি স্কোয়ার যোগ করলে 2 বি স্কোয়ার। ওকে, তার মানে সিম্পলি এই জায়গায় 2 আছে, এদিকে 2 আছে, অবশ্যই কমন যাবে, কমন নিলাম, থাকলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তার মানে দেখতেই পারতেছো স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তার মানে একবার চিন্তা করো। ওকে, আমি লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এই যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সোজা কথা হচ্ছে আমরা এই একটা সূত্র পাইলাম। ওকে, পাইলাম তো নাকি? সূত্রটা আমি সাদা লিখি, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, যেহেতু আমরা বলছিলাম এক পাশ তার পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, তার মানে দেখো টোড়াই পাশে আছে গুণ আকার, এই পাশে গেলে কী হইব, অবশ্যই ভাগ হইব। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 সিম্পলি। ওকে, তার মানে আমরা প্রথমে গড় চিন্তা করলে সূত্রটা পাইতেছি, এবং এটার থেকে 2 এই পাশে দিলে এই সূত্রটা পাইতেছি। এটা একটা সহজ পন্থা। কেউ যদি না এটা আমার মনে থাকে না ভাইয়া, তার মানে দুটো যোগ করে দেবা, যোগ করলে পাইবা সূত্রটা, এটার থেকে তুমি 2 এই পাশে নিয়ে দাও। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা মূলত 9টা সূত্র শিখলাম, ঠিক আছে, কিন্তু আমরা বলছি কয়টা সূত্র শিখামো, 15টা সূত্র, মনে আছে? 9টা শিখছি, আরও আছে কয়টা, 6টা, ঠিক আছে। 6টা থেকে সবচেয়ে প্রথমে একটা সূত্র আছে 10 নম্বরে আছে, ধরো 4ab। 4ab মানে কি, 4ab মানে কি, 4ab মানে কি, ধরো মাথায় কাজ করতেছে না, কী করবো, আমি প্রথমে যোগ করছিলাম 2টা, এখন আবার বিয়োগ করি। এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এই দুইটা টানতেছি করে বারে বারে, এই দুইটা আমাদের মেন সূত্র। হ্যাঁ, এগুলোতে সবগুলো আইসি। যাই হোক, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্রথমে যোগ করছিলাম, মেজো বাই পাইছি, ভালো কথা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি। এখন আমার দরকার এবি, 4ab দরকার, বাট এবি দরকার। এবি দেখো এই পাশে আছে এবি, এই পাশে আছে এবি, তার মানে এর মধ্যে কিছু একটা করলে এবি মান পাইতেছি, এগুলো আমার দরকার নেই। যেহেতু এগুলোর দরকার নাই, জন্য প্লাসের আছে, কাটাকাটি করাই লাগবো, তার মানে আমরা বিয়োগ করবো। আগে যোগ করছিলাম, এখন বিয়োগ করবো। বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন হয়, ঠিক আছে, মনে মনে প্লাস আছে হইব মাইনাস, মাইনাস হইব প্লাস, প্লাস আছে হইব মাইনাস। ওকে, যেহেতু প্লাস এটা মাইনাসের শেষ, প্লাসের এটা মাইনাসের শেষ, এই কী থাকলে এটা প্লাস, এটা প্লাস, তার মানে প্লাসের সামনে প্লাস দেওয়া লাগে না, সমান সমান 2ab আর 2ab যোগ করলে 4ab। গুড, এই গেছে মাইনাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে দেখলাম 4ab সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এই সূত্রটা আরও সুন্দরভাবে মুখস্থ করা যায়, ঠিক আছে। যদি মনে না থাকে অবশ্যই বিয়োগ করে বাই করবা, সমস্যা নাই। আর যদি মনে থাকে, আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী পাইছিলাম,
টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পেয়েছিলাম এ প্লাস বল স্কোয়ার প্লাস এ মাইনাস বল স্কোয়ার, তাহলে প্লাসটা মাইনাস করে দিলে মূলত আমার 4ab সূত্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, নর্মালি আমরা 11 নম্বর সূত্রটা দেখি। 4ab থেকে যদি আমরা ab সূত্রটা বের করি, তো ab নিলাম, বাকি থাকে কি 4টা আমরা এই পাশে দিলে কী হবে, অবশ্যই ভাগাকার হইব। তার মানে এটা দুইভাবে চিন্তা করো, দুইভাবে চিন্তা করলেই হবে, অর্থাৎ এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাসের মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কী করলাম আমি, 4টা আমার এই পাশে গুণ আছে, এই পাশে দিয়েছে ভাগাকারে, অর্থাৎ দুইভাবে চিন্তা করো। প্রথম হচ্ছে যদি আমি মনে করি এই পাশে 2 আর এই পাশে 2 মিলাই আমি অর্থাৎ 4-এর ভাগ করে দুজনকে দিয়ে দিছি, হইতে পারে। আবার এইভাবে মনে রাখতে পারো 2 দুগুণে 4, অর্থাৎ যেহেতু 4 দুটোটা রাশি আলাদা 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 নিচে 4 থাকারই কথা, তার মানে 4 আছে কেমনি 2 দুগুণে 4 2 দুগুণে 4 আছে। ঠিক আছে, অথবা এইভাবে মনে রাখতে পারো। তো 4 টাইম ভেঙে দুই পাশে দিয়ে দিলাম। গুড, টোটাল আমরা কড়া সূত্র দেখলাম 11টা, কোনোটি কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, ভেরি গুড। ওকে, এখন আসো 12 নম্বর সূত্রটা। 12 নম্বর সূত্রটা আমি বলবো 3টা রাশি দিয়ে সূত্র, যেহেতু 3টা রাশি সূত্র 3টা, তার মানে যখন আমি বলতেছি এ প্লাস বল স্কোয়ার বড় বাই কড়া সূত্র 2টা, এ মাইনাস বল স্কোয়ার ছোটো বাই কড়া সূত্র 2টা, 4টা গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান করে 1টা, 5টা গেল। মেজবা সূত্র কয়টা, 4টা, 5 আর 4 কয়টা 9টা, তার মানে এবি সূত্র কয়টা, ধরো 4ab আর ab একটাই ধরলা ক্যাটাগরি, 2টা সূত্র, ওকে ফাইন। 11টা সূত্র গেল, এভাবে মনে রাখতে পারো যেহেতু বেশি সূত্র। তো 12 নম্বর সূত্র, 12 নম্বর একটা সূত্র আছে 3টা রাশির, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান আমাদের প্রথমেই এ প্লাস বল স্কোয়ার উপর স্কোয়ার থাকাতে গুণ করছিলাম, ডেফিনেটলি এটাও 3বার গুণ করতে হইব, মানে 2বার গুণ করতে হইব। তো গুণ করে আমরা কী পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি গুণটা করলাম না, হ্যাঁ এটা একটু সময় লাগবে, তো করা যায়, হ্যাঁ সমস্যা নেই। দাদা আমি করে দেখাইতেছি। এ প্লাস বি প্লাস সি কয়বার আছে, 2বার, তার মানে আবার এ প্লাস বি প্লাস সি গুণ করি, এ দিয়ে 3টা রাশির গুণ করবো, এ দিয়ে গুণ করলে প্রথমে স্কোয়ার প্লাস, যেহেতু প্লাস আছে সবগুলো আমার, মাইনাসের কোনো চিন্তা নেই, সবগুলো প্লাস হইব। এ দিয়া বিরে গুণ করবো, তার মানে এ বি, এ দিয়ে সিরে গুণ করবো, তার মানে এসি প্লাস, বি দিয়া বি রে গুণ করলে এ বি, বি দিয়ে বিরে গুণ করলে বি স্কোয়ার, বি দিয়ে সিরে গুণ করলে বিসি প্লাস, সি দিয়ে রে গুণ করলে এসি প্লাস, সি দিয়ে বিরে গুণ করলে বিসি প্লাস, সি দিয়ে সিরে গুণ করলে সি স্কোয়ার। ঠিক আছে, এদিকে আছে স্কোয়ার স্কোয়ার দিলাম প্লাস, এদিকে আছে বি স্কোয়ার, আমি বি স্কোয়ার দিলাম প্লাস, সি স্কোয়ার আছে দিলাম আমি সি স্কোয়ার প্লাস, একটা এবি কটা যোগ করলে 2ab প্লাস, একটা বিসি এদিকে একটা বিসি যোগ করলে 2bc প্লাস, একটাই আসি এদিকে একটা আসি যোগ করলে 2ac। ঘটনা হচ্ছে এটা আমি গুণ করলেই পাইতেছি কি, এই সূত্রটা পাইতেছি। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। ওকে, আরেকভাবে মনে রাখা যায়, যেহেতু এগুলো সূত্র অত্যন্ত ক্যালকুলেট করে মনে রাখা সম্ভব না, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। শেষ। পার্ট পেলাম করে 1টা 2টা 3টা পার্ট, 3টা পার্টের সূত্র কয়টা, 3টা। একটা পার্টের সূত্র পাইছি, তার মানে এনে একটা পার্ট এনে একটা পার্ট আছে, তার মানে আরও 2টা পার্টের 2টা সূত্র আছে, আমরা বের করি। 13 নম্বর দিলাম, যদি এবার সূত্র পাইছি, এখন যদি আমি এটা বাই করতে চাই, এদিকে দেখো 2ab 2bc 2ca, সব জায়গায় 2 কমন, 2 নিলাম, কমন গেলে তারপর 2ab bc প্লাস ca। ওকে, এই পাশটা নিচ্ছি এই পাশে, অবশ্যই এই পাশটা আছে এই পাশে, এটা যদি সমান এই পাশে দিই, সবগুলো যদি এই পাশে দিয়ে দিই, তার মানে অবশ্যই এই পাশে এলে মাইনাস হইব। ঠিক আছে, তো তার মানে এটা আমি লিখলাম এ প্লাস বি প্লাস সি, এই যে মাইনাস যেহেতু ব্র্যাকেটের ভিত্তি দিব, সবগুলো প্লাস থাকবো। এখন প্রশ্ন আসতে ভাই, আপনি তো বলছেন অথবা তুমি তো বলছো যে এগুলা প্লাস এই পাশে আসলে মাইনাস হইব, চিন্তা করো তো, যেহেতু ব্র্যাকেটের ভিত্তিতে রাখছে এবং ব্র্যাকেটের আগে কিন্তু মাইনাস চিহ্নটা আছে, আমরা জানি কি মাইনাসের সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে দাঁড়ায়। ঠিক আছে, কিন্তু আমরা ওইভাবে সূত্র নাই, আমরা আছে এইভাবে সূত্র, তাহলে এইভাবে লিখলাম, এই পাশের সূত্র পাইলাম, এই পাশের সূত্র পাইলাম, মধ্যে জায়গাটা রয়েছে, তার মানে এই জায়গাটা রয়েছে, সরি এই জায়গাটা রয়েছে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটাই লিখি 14 নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্রেকেট দিয়ে দিলাম। ঠিক আছে, তো যেহেতু এই জায়গাটা আমি লিখলাম, বুঝছি ব্যাপারটা, তার মানে এই জায়গাটা বাকি আছে। ঠিক আছে, তো অথবা এই জায়গাটা লিখলাম, মানে এটা যদি আমি এই পাশে দিয়ে দিই, অবশ্যই মাইনাস হয়ে যাবো গা, অর্থাৎ
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই পাশটি পাশে আনলে 2 বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, তো আমি যখন বলবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তিনটা রাশির সূত্র কয়টা? তিনটা। বাইর করবা, এই পাশটা দিয়ে বাইর করবা, আবার এই পাশটা দিয়ে বাইর করবা। ওকে ফাইন। প্রথমটা সবগুলো মাইনাস, আর দ্বিতীয়টা শুধুমাত্র ডিভাইডেড যে জায়গায় করছে তো ভাগ করছি, এই পাশে শুধু মাইনাস। ওকে ফাইন। লাস্ট ওয়ান 15 নম্বর সূত্র, সেটা হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি। তো এটা খুব বেশি কঠিন না, আমরা জানি, আগে নিয়ম দেখছি যে গুণ করলে পাওয়া যায়, তো আমরা গুণ করি এক্স প্লাস এ আর এক্স প্লাস বি। ঠিক আছে, এক্স গিয়ে দুটার গুণ হইব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স গিয়ে গুণ করলে এক্স বি প্লাস এ গিয়ের সাথে গুণ হইলে এ এক্স প্লাস এ দিয়ে বির সাথে গুণ হইলে এ বি। ওকে, এক্স স্কোয়ার আছে লিখলাম প্লাস। তো এই সূত্রটা একটু ব্যতিক্রম, ব্যাপার না। এদিকে দেখো এক্স, এদিকে এক্স কমন যেতেছে, তো আমরা কমন নিলাম এক্স, কমনের ওপর নাম ভাগ করা, তো ভাগ করলে ভেনিস ওয়ান থাকে, ওয়ানের সাথে বি গুণ করলে বি থাকে। তোমরা এই পাশে বিটা না লিখে আমার এক লাইন কমানোর জন্য, অর্থাৎ এই যে পাশে যদি আমি বি প্লাস এ লিখিও, তার মানে পরবর্তী লাইনে আমার এটা উল্টাই তুইব, তাই না? তো এরপর আর লাইন কমানোর জন্য আমি লিখলাম যে এদিকে এ প্লাস বি। ওকে, অর্থাৎ এক্স গ্রেডের ভাগ করলে এ থাকে, এক্স গ্রেডের ভাগ করলে থাকে বি। ওকে, প্লাস এ বি, এ বির মতো থাকলো, কারণ কী দাঁড়ালো স্কোয়ার প্লাস, অর্থাৎ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমার কথা বুঝো একটু, হ্যাঁ? তার মানে 15টা সূত্র আমি বের করলাম, কোনো সূত্র আমার মুখস্থ করার প্রয়োজন পড়ে না। আমি শুধু মেজো ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোটো ভাই, এই তিনটা কল্পনা করে আমি ব্যয় করতে পারছি প্রায় 9 নম্বর সূত্র পর্যন্ত। তারপরে শুধু একটু টেকনিক কাটে আমি দুইটারে বিগ করলে পাইতেছি 4ab, 4ab থেকে বি পাইতেছি। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেটা আছে, এটা আমরা গুণ করলে এই তিনটা সূত্রটা পাইতেছি, এটার থেকে আমরা আলাদা আলাদা পাঠ করে তিনটা পাইতেছি। লাস্ট ওয়ান ছিল সূত্রটা, এটা গুণ করে দিলে পাওয়া যেতেছে। তার মানে এতক্ষণে আই হোপ দ্যাট ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ টু রিমেম্বার অল দ্য টাইম দিস ফর্মুলা. Good. Have a good day. Thanks for watching this video.